চলে আসলাম আবার একটা নতুন একটা কমপ্লেন নিয়ে। এই মেশিনটার কমপ্লেন হচ্ছে মেশিনটা ঠান্ডা কম হচ্ছে। তো মেশিনটা চালু করে চেক করে নিই ঠান্ডাটা কেন কম হচ্ছে, কি প্রবলেম আছে। তো চলো চেক করে তারপরেই দেখা যায়। মেশিনটা চালু করে দেওয়ার পর মেশিনটা পুরোভাবে সুন্দরভাবে চেক করলাম। চেক করে দেখছি না, মেশিনটা কুলিং এর কোনো প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে নোংরা আছে মেশিনটায়, হাওয়াটা ফসফস করে আসছে, তার জন্য আর কি ঠান্ডা ঠিকঠাক হচ্ছে না। আর গ্রিলটা খুলে দেখছি ফিল্টারে প্রচন্ড পরিমাণে নোংরা আছে, ফিল্টার পুরো চোখ হয়ে আছে, যার জন্য হাওয়াটা টানতে পারছে না আর ঠিক মতন দিতে পারছে না, হাওয়াটা ফেলতে পারছে না, তার জন্য আর কি ঠান্ডাটাও ঠিকঠাক আসছে না। তো ফিল্টার দেখো কি পরিমাণে নোংরা। আমরা ফিল্টারটা খুলে নেবো। আর ইভাপোরেটর কয়েলটাও দেখে নাও কতটা কালো হয়ে আছে। ইভাপোরেটর কয়েলও ভালো নোংরা জমে আছে, আর ব্লোয়ারে তো প্রচন্ড পরিমাণে নোংরা। তো চলো বেশি দেরি না করে আমরা পুরো গ্রিলটা খুলে মেশিনটা সার্ভিস করে চালু করে দিই। আগে তো তোমাদেরকে দেখিয়েছি যে গ্রিলটা না খুলে গ্রিলের উপর দিয়ে কি পরিমাণে নোংরা। আর এবার দেখো গ্রিলটা খুলে নিয়েছি, ইভাপোরেটর কয়েলটা দেখো কি পরিমাণে নোংরা, আর ব্লোয়ারটাও প্রচন্ড পরিমাণে নোংরা আছে, দেখে নাও। তো চলো বেশি দেরি না করে মেশিনটা ফর্ম অ্যাপ্লাই করে দিই, দিয়ে তারপরে মেশিনটা কভার করে সুন্দর করে সার্ভিস করি। চলো। আর আজকে এত পরিমাণে গরম পড়েছে যে বলার মতো নেই, প্রচন্ড পরিমাণে গরম। গরম যতই থাকুক কাজ তো করতেই হবে। চলো। ফর্ম মারা কমপ্লিট। এখন মিনিমাম 10 মিনিট এখানে এইভাবে রেখে দেবো। তারপর নোংরাটা যখন উপরেও চলে আসবে তারপরে ওয়াশ করবো। চলো ততক্ষণ মেশিনের গ্রিলগুলো আমরা ওয়াশ করে দিই। এসিটা সার্ভিসিং করতে যে ফর্মটা অ্যাপ্লাই করেছিলাম সেই ফর্মটা মেল্ট হয়ে গেছে, আর জেট পাম্পের মাধ্যমে সুন্দর করে ওয়াশ করে দিচ্ছি ইভাপোরেটর কয়েলটা, দেখে নাও তোমরা। আর যেখানে যেখানে জলের প্রেশার পড়ছে ওই জায়গাটার ডিফারেন্সটা দেখে নাও। আগে কি পরিমাণে নোংরা ছিল আর জলের প্রেশার দেওয়াতে সেই নোংরাগুলো উঠে যাচ্ছে, আর কি পরিমাণে কয়েলটা চকচক করছে। তো ভালো করে চলো সুন্দর করে সার্ভিস করি। সার্ভিস করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি পরিমাণে নোংরা ছিল আগে তোমরা দেখেছো, আর এখন কি পরিমাণে পরিষ্কার হয়েছে সেটাও দেখো। চলো। সার্ভিসের ক্ষেত্রে যেটা মেন যেটা পার্ট হয়ে থাকে সেটা হচ্ছে ইভাপোরেটর কয়েলের ব্যাক সাইডটা প্রচন্ড পরিমাণে নোংরা থাকে, আর ওটা অনেক টেকনিশিয়ান আছে কি করে সার্ভিস করে না, যার জন্য কুলিংটাও একটু কম হয়। তো আমি সার্ভিসটা করে থাকি, কারণ আমার হাইটটাও শর্ট হয়ে যাচ্ছে। কোনো ব্যাপার না, আমি সার্ভিস করবোই। তো সেক্ষেত্রে আমি সার্ভিস করছি, সার্ভিস করার পরে তারপরে তোমাদেরকে রেজাল্টটা জানাবো। চলো দেখতে থাকো ভিডিওটা। মেশিনটা সার্ভিসিং করার পরে দেখো ইভাপোরেটর কয়েলটা পুরো চাকাচাক হয়ে গেছে, একদমই নোংরা নেই ফিন্সের ভিতরে, দেখে নাও। আর এটার ব্যাক সাইডটা দেখো পুরো একদম চাকাচাক হয়ে গেছে, ব্যাক সাইডেও সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। আর এদিকে ব্লোয়ারটা দেখো পুরো একদম নীল হয়ে গেছে, পুরো একদম সাইন মারছে, পরিষ্কার করে দিয়েছি সুন্দর করে। এবার চলে যাবো আমরা আউটডোরটা, আর ইনডোরটা এদিকে সেটিং করে দিবে আমার ভাই। চলে আসলাম আমরা আউটডোরে। আর আউটডোরে খুব একটা খাস নোংরা নেই, তবুও আমরা পরিষ্কার করে দিচ্ছি। যদি হালকা পাতলা যতটুকু থাকবে বেরিয়ে যাবে, কারণ মেশিনটা 2 বছর থেকে সার্ভিস হয় না ম্যাম বলছিল। তো সেক্ষেত্রে আমরা সুন্দর করে সার্ভিস করে দিই, দিয়ে তারপরে মেশিনটা চালু করবো। চলো। এদিকে আমরা আউটডোরটা সার্ভিস করতে করতে এসে দেখি ভাই ইনডোরটার যে কেবিনেটগুলো আছে পুরো সুন্দর করে লাগিয়ে দিয়েছে। আমি এসে মেশিনটা চালু করে দিয়েছি, মেশিনটা চলছে, খুব সুন্দর ঠান্ডা আসছে, হয়ে গেছে কাজ আমাদের এখানে। চলো দেখা হচ্ছে আবার অন্য কোনো কমপ্লেন বা সার্ভিস নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।